ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠির পর থেকেই সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই হচ্ছে নির্বাচন আয়োজন নিয়ে নানান বৈঠক, আলোচনা, পর্যালোচনা ও পরিকল্পনা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে দিনভর দফায় দফায় বৈঠকের পর বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে বৈঠক ও আলোচনা অব্যাহত থাকবে। তবে নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। সেসব আবেদন যাচাই বাছাই চলছে। যারা আপনারা জার্নালিস্ট আছেন তাদের সাথে আমরা একটু বসবো। এর সাথে আরও আমরা যে যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আর এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে জাতীয় পার্টি সহ আরও রাজনৈতিক দল। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় পার্টির অবস্থান, সবকিছু নিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। অন্যায়ের বিপক্ষে লড়ে যাব ইনশাল্লাহ। আমরা যদি রিভিউতেও না হয় আমরা হাইকোর্টে যাব। অপু, মাই টিভি, ঢাকা।